বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আচ্ছা, আমাদের হচ্ছে সূরা বাকারা 116 নম্বর আয়াত। وقالت وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض কুল্লু লাহু কনিতুন। তাহলে এটা অর্থ হচ্ছে এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি অতি পবিত্র, বরং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহরই, সবকিছু তারই একান্ত অনুগত। বা কলু, এবং তারা বলে, কলা এটা আমরা দেখছি যে এটা হচ্ছে ভার্ব আমাদের। কলা প্যাটার্ন আছে আমাদের, কলা কলু। কলা মানে হচ্ছে সে বলে, আর কলু এটা হচ্ছে আমাদের মানে প্লুরাল, পার্সনে প্লুরাল। এই যে কথা বলা, উক্তি করা, আলাপ করা, মূল ক্রিয়ার অতীতকাল প্রথম পুরুষ, পুংলিঙ্গ বহু বচন রূপ। হ্যাঁ, আমাদের এটা ছিল এক বচন, এটা হচ্ছে বহু বচন রূপ। কলু তারা বলে। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া, এবং তারপর হচ্ছে ইত্তাখাযাল্লাহু। ইত্তাখাযাল্লাহু হচ্ছে কি, যে আল্লাহ গ্রহণ করেছেন। আখাযা প্যাটার্ন থেকে আসছে। আখাযা প্যাটার্নে 8 নাম্বার ফর্ম আছে, সেটা হচ্ছে কি ইত্তাখাযা, গ্রহণ করা, নেওয়া, বেছে নেওয়া, নেওয়া, পছন্দ হওয়া। ক্রিয়াটি অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপে আছেন। শেষে কর্তা হিসেবে আছে আল্লাহু। দেখছেন এখানে কিন্তু কি আছে, মারফু আছে। আমরা বলছিলাম যে কর্তা যেটা থাকবে সেটার স্টেটাস হবে মারফু। ওয়ালাদান। ওয়ালাদান হচ্ছে ওয়ালাদা, এটা হচ্ছে কি, যে মূল ক্রিয়ার একটা বিশেষণ হচ্ছে ওয়ালাদুন। আর এখানে যেহেতু এটা কর্মরূপে আসছে, মানে মাফউলুন বিহি, যে আল্লাহ কি গ্রহণ করেছে, ওয়ালাদা, ওয়ালাদুন, সেখান থেকে সেই জন্য এটা ওয়ালাদান হয়েছে। তারপরে সুবহানাহ। সাবাহা প্যাটার্ন থেকে আসছে, মূল ক্রিয়ার একটা বিশেষ হচ্ছে সুবহানা, সুবহানুন। আর এরপরে হচ্ছে সুবহানুন বা সুবহানুন, এটা হচ্ছে দুই ভাবে লিখছে আর কি, একটা আলিফ সগীরত দিয়ে লিখছে, আর একটা মাদ আলিফ মাদ দিয়ে লিখছে। সকল ধরনের অপূর্ণতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরোপুরি বিমুক্তি ঘোষণা, এবং যে কোনো সৃষ্ট জীবের সহিত সাদৃশ্যতা হতে বিচ্ছিন্নতা, পবিত্রতা ও মহিমা ঘোষণা। মহিমাময়, মহামহিম, গৌরবান্বিত, অতি প্রশংসিত শব্দটিতে সংযুক্ত সর্বনাম হু এর মুদফ হয়, তানবিন উঠে গেছে। কোথায়? মুদফ আল নিবে না, তানবিন নিবে না। সুবহানুন ছিল, সেখান থেকে সুবহানু হয়েছে। আর যেহেতু কর্ম, সেজন্য সুবহানা হয়েছে, সুবহানাহ। তারপরে বলছে কি বাল্লাহু, বরং তারই জন্য। সেখানে সম্বন্ধ সূচক অব্যয় লি, আমরা জানি লি কি হয়, হু এর আগে আসলে লি লা হয়ে যায়, উচ্চারণের সুবিধা। লিহু লাহু বলা ইজি, এই জন্য লাহু লা হয়ে যায়। তো এই জন্য লি সংযুক্ত সর্বনাম হু এর মিলিত রূপ লাহু, তার জন্য এর সঙ্গে যুক্ত হওয়ার প্রেক্ষিতে লি পরিবর্তিত হয়ে লা হয়ে গেছে, এটা বললামই। হু এর সঙ্গে যুক্ত হইলে লি লা হয়ে যায়। পূর্বে রয়েছে ক্রিয়া বিশেষণ বাল, মানে বরং। তাজবিদের নিয়ম অনুযায়ী ইদগম করে পড়ার জন্য লাম এর উপরে তাসদিদ দিয়ে লাহু লেখা হয়েছে, আমরা এটা জানি। কারণ সুকুনের পরে, মানে এটা হচ্ছে ইদগম মুতামাসিলান সগীর, যে ইদগম মুতামাসিলান মানে সেম লেটার থাকবে এবং প্রথমটাতে সুকুন থাকবে, এই জন্য সগীর, পরেরটাতে সাদ্দা। তাহলে হচ্ছে কি ইদগম মুতামাসিলান সগীর হচ্ছে বাল্লাহু। তারপরে বলছে কি, যে মা ফিস সামাওয়াতি। এখানে সামা, এখানে এটার মূল ক্রিয়ার একটা বিশেষ হচ্ছে সামা উন, এটা হচ্ছে আসমান। বহুবচন হচ্ছে সামাওয়াতুন। এটার মধ্যে কি হয়েছে, আর্টিকেল যুক্ত হয়েছে, এই জন্য আস সামাওয়াতু ছিল, ফি আসছে হারফু জারিন, এই কারণে জের হয়ে আস সামাওয়াতি হয়েছে। এরপরে এর আগে আছে কি সংযোজক অব্যয় মা, যা কিছু। তাহলে মা ফিস সামাওয়াতি, যা কিছু আসমানে আছে। ওয়াল আরদি। ওয়া, ওয়া মানে হচ্ছে আমাদের কি বলে এটাকে, হারফু আতফিন, মানে সংযোজক অব্যয়। আর আরদুন এটা হচ্ছে একটা নাউন, যেটা হচ্ছে পৃথিবী, মাটি, ভূখণ্ড, ভূপৃষ্ঠ, দেশ। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল আসছে, এই জন্য আর দু হয়েছে। আর যেহেতু ওয়া দিয়ে কানেক্টেড, সেই জন্য এটা কি করছে, আসামা ওয়াতিকে অনুসরণ করছে। অনুসরণ করে এটা যেহেতু মাজরুর আছে, এই জন্য আল আর দুই মাজরুর হয়েছে। তাহলে এবং পৃথিবীতে। তারপরে হচ্ছে কি কুল্লুন। কুল্লুন মানে সবকিছুই। তাহলে হচ্ছে কুল্লুন মানে হচ্ছে
সবকিছুই। আল্লাহ আয়াত 20-তে আছে, আমাদের দেখছি আমরা। এটা হচ্ছে একটা মূল ক্রিয়ার বিশেষ্য হচ্ছে কি কুল্লুন, প্রত্যেকে, সকলে, সবকিছুই, সার্বজনীন। লাহু মানে তার জন্য। লাহু আমরা আগেও দেখছি, লি লা হয়ে গেছিল। লাহু মানে তার জন্য। অনিতুন, অনাতা প্যাটার্ন থেকে আসছে, একান্ত অনুগত। অনিতুন একান্ত অনুগত। অনাতা প্যাটার্ন, অনাতা প্যাটার্ন অর্থ হচ্ছে, অনাতাতে হচ্ছে আজ্ঞানুবর্তী হওয়া, সমর্পিত হওয়া, বিনয়ী হওয়া, ধার্মিক হওয়া, আল্লাহর আজ্ঞা অনুবর্তী হওয়া। মূল ক্রিয়ার কর্তা বিশেষ্য অনিতুন। এটা হচ্ছে যে আল্লাহর অনুজ্ঞাবর্তী, আজ্ঞানুবর্তী, আল্লাহর আজ্ঞানুবর্তী, ধার্মিক, বিনম্র, সলাত আদায়ে দৃঢ়, বহুবচন, কর্তৃকারক রূপ, মানে এটা হচ্ছে ডুয়ার। সেই জন্য কনিতুনা। আমরা কনিতুনা যদি ডুয়ার হয় মানে মারফু স্টেটাস হয়, মাজুম মানসুব হচ্ছে কি কনিতিনা। তারপরে কি বলছে যে 117 নম্বর আয়া বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, এবং যখন তিনি কোনো কিছুতে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন উহার জন্য বলেন হও, আর তা হয়ে যায়। বিয়াদি, বাদিউ মানে নতুন সৃষ্টির সৃষ্টিকর্তা। বাদা কোনো কিছু শুরু করা, কোনো কিছু শুরু করা হচ্ছে বাদা। নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু উদ্ভাবন করা, কোনো কিছু সূত্রপাত করা, কোনো কিছুর প্রবর্তন করা, নতুন। মূল ক্রিয়ার একটা বিশেষ্য হচ্ছে বাদিউন, নতুন সৃষ্টির সৃষ্টিকর্তা, প্রবর্তক, মৌলিক ভাব, অভিনব সৃষ্টিকর্তা। শব্দটি আস-সামাওয়াতি এ মুদফ হওয়ায় তানবিন উঠে গিয়ে বাদিউ হয়েছে। তারপর বলছে আস-সামাওয়াতি, আসমানের, মানে কি আস-সামাওয়াতুন, আমরা আগেই দেখলাম। এটা পরে এটা নির্দিষ্ট আর্টিকেল আসছে, আস-সামাওয়াতু হয়েছে আল আসার কারণে। আর কি হয়েছে যে এর মুদফুন, বাদিউর মুদফুন ইলাহি হওয়ার কারণে এটা ওই যে মাজরুর স্টেটে চলে গেছে, আস-সামাওয়াতি হয়েছে। ওয়াল আরদি একই অবস্থা, ওই আগের বারের মতো আস-সামাওয়াতিকে ফলো করাতে আরদি হয়েছে। আর ওয়া হচ্ছে হারফু আতফিন, সংযোজক অব্যয়। ওয়া ইযা কদ, ওয়া, ওয়া মানে এবং, এবং তিনি যখন সিদ্ধান্ত নেন, কদ, কদ মানে বিচার করা। আমরা দেখছি না কদিন, কদিন মানে বিচারক। কদ বিচার করা, সিদ্ধান্ত নেওয়া, উপসংহার করা, সমাপ্ত করা, কার্যকর করা, নির্ধারণ করা, রায় দেওয়া। মূল ক্রিয়াটি অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপেই আছে। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া, এবং এবং ক্রিয়া বিশেষণ ইজা যখন। আমরন কোন কাজের, আমারও মানে এটা হচ্ছে আমরা দেখছি এর আগেও আছে। মূল ক্রিয়া বিশেষ্য আমারর, ক্রিয়া বিশেষ হচ্ছে আমরুন। আর এখানে কর্ম হিসেবে আসছে, এই জন্য মাফউলুন বিহি যেহেতু, এই জন্য এটা হচ্ছে আমরন, মানে কোন কাজের। ফাইন্নাহা, ফাইন্নামা মনে হয়, হ্যাঁ, এটা মিম। ফাইন্নামা, ইন্নামা ফা, ফা মানে হচ্ছে অতএব, আর ইন্নামা প্রকৃতপক্ষে, কেবলমাত্র, এর মিলিত ইন্না আর মা। তো ইন্নামা এর প্রকৃত রূপ হচ্ছে ইন্নামা, প্রকৃতপক্ষে কেবলমাত্র। তারপর বলছে ইয়াকুলু তিনি বলেন, কলা থেকে আসছে, কলার প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপ। ইয়াকুলু, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলুনা। তারপরে হচ্ছে লাহু তার জন্য, লাহু, লি লাহু হয়ে গেছে, এটা আমরা বুঝছি। তারপর কুন, কুন মানে হও। এরপরে কানা প্যাটার্ন থেকে আসছে, কানা মানে আমরা দেখে আসছি 50%-এ পড়ছি, হওয়া, ঘটা, থাকা, হয়, আছে, ছিল। মূল ক্রিয়ার অনুজ্ঞা ভাব মানে কি আমর, আমর মানে কি মানে কি বলে এটাকে যে নির্দেশ আর কি, নির্দেশ, নির্দেশ, অনুজ্ঞা ভাব, পুংলিঙ্গ একবচন, কুন, কুনু। তারপরে বলছে কি সেটা তখন হয়ে যায় ফা ইয়াকুন, ফা ইয়াকুন, ফা ইয়াকুন মানে হচ্ছে কানা প্যাটার্নের বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। তারপরে হচ্ছে প্রথম পুরুষ পুংলিঙ্গ বহুবচন রূপ, মানে থার্ড পার্সন আর কি। প্রথম পুরুষ মানে আমার সবসময় প্যাচ লাগে, প্রথম পুরুষ মানে থার্ড পার্সন। তাহলে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স, থার্ড পার্সন, পরে হচ্ছে ইয়া ম্যাসকুলাইন,
আর হচ্ছে কি সিঙ্গুলার। এটা হচ্ছে কি ইয়াকুনু। ইয়াকুনু সে হয়ে যায়। ইয়াকুনু ইয়াকুনুনা, তাকুনু তাকুনুনা। আমরা এটা পড়ছি না? তাহলে ফায়াকুন মানে হচ্ছে সে হয়ে যায়। আর পূর্বে আছে কি বলছে ফা, ফা মানে অতএব, অতএব তা হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। মানে স্যার যে বইটা লিখছে এত সুন্দর করে লিখছে, মানে খুব ভালো লাগে আমার কাছে এই বইটা পড়লে। মানে সব মনে হয় যে আগের জিনিসপত্র সব চোখের সামনে ভাসতে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে বলছে কি 18 নম্বর, 118 নম্বর আয়া, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تلتي تل- أو দেখছেন এই যে হামজা কেমনে লিখছে, আমরা তো তাল পড়তেছি। أو تأتينا آية। না হামজা না? হ্যাঁ এই দেখছেন এই যেখানে হামজা দিছে। আর এখানে দেখে মনে হচ্ছে না হামজা, লাম মনে হচ্ছে। আমরা যে ইয়েতে পড়ি كذلك قال الذين من قبلهم مثل قولهم। তারপরে تشابهت قلوبهم قد بينا قد بينا الآيات لقوم يوقنون। এবং যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, কিংবা কোনো নির্দেশ আমাদের নিকট আসে না কেন। এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তর একই রকম। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নিদর্শনাবলী স্পষ্টভাবে বিবৃত করেছি। ওয়াকাল আল্লাযী, ওয়া মানে এবং, কলা তো আমরা জানি প্যাটার্ন থেকে আসছে, অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপেই আছে। কলা মানে বলা, আল্লাযীনা এটা হচ্ছে সংযোজক সর্বনাম, মানে হচ্ছে কি বলে ইসমুল ইশারা। এটা হচ্ছে আল্লাযীনা মানে ইয়া যারা তারা, যেটাই ধরে এখানে তারা, এবং তারা বলে। লা এটা আলিমা প্যাটার্ন থেকে আসছে, ইয়া আলামুনা মানে হচ্ছে জানা, অবগত হওয়া, জ্ঞাত হওয়া। মূল ক্রিয়ার বর্তমান কাল প্রথম পুরুষ পুংলিঙ্গ বহুবচন রূপ। তারা জানে। আর লা মানে না। তাহলে লা ইয়ালামুনা তারা জানে না। এখন আমরা যে ওই যে মা তবি ভুল করি সবাই, আমরা যদি পড়ি লা ইয়ালামুনা, লা লা লা, মাদ দিলাম না, তাহলে এটা হয়ে যাবে অবশ্যই তারা জানে। কারণ লাম ফাথা লা, এটা হচ্ছে অবশ্যই। আর লাম ফাথা আলিফ সুকুন লা, এটা মনে হচ্ছে না। তো প্লিজ প্লিজ প্লিজ, বা মানে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে কাইন্ডলি মাত্র বি নিয়ে সবাই খুব কনসার্ন থাকবেন। কখনোই মাত্র বি অ্যাড করবেন না বা ডিলিট করবেন না। তাহলে এখানে বলছে কি যে লা ইয়ালামুনা তারা জানে না। লাউলা, লাউলা ইউকাল্লিমুনাল্লাহু। লাউলা বলছে আল্লাহ আমাদের সাথে কথা বলছেন না কেন। কাল্লামা, কালামা কালামা প্যাটার্ন থেকে আসছে 2 নম্বর ফর্ম কাল্লামা সাব্বাহা প্যাটার্ন, তাই না? তাহলে হচ্ছে কাল্লামা কথা বলা, কথোপকথন করা, সম্বোধন করা, ভাষণ দেওয়া। বর্তমান কাল প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপ ইউকাল্লিমু কর্ম হিসেবে শেষে যুক্ত হয়েছে সংযুক্ত সর্বনাম না মানে আমাদের। তাহলে ইউকাল্লিমুনা এরপরে হচ্ছে কর্তাকে আল্লাহু, এই জন্য এটা মারফু স্টেটে আছে। আর পূর্বে আসছে ক্রিয়া বিশেষণ লাউলা, কেন হয় না। তাহলে হচ্ছে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না, তারা বলতেছে আউ তাতিনা, আউ তাতিনা, আউ মানে তো অথবা, এটা আমরা জানি। আর তাতিনা আতা, আতা প্যাটার্ন থেকে আসছে, অথবা আমাদের নিকট নিয়ে আসতেন। আতা মানে আসা, আগমন করা, উপস্থিত হওয়া, নিয়ে আসা। মূল ক্রিয়ার বর্তমান কাল প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ একবচন রূপ তি শেষে কর্ম হিসেবে যুক্ত হয়েছে সংযুক্ত সর্বনাম না। তি না আমাদের কাছে নিয়ে আসে না। অথবা তারপরে আয়াতুন কেন হয়েছে, এটা কেন ইয়া হইলো না, কারণ আয়াতুন এই শব্দটা হচ্ছে কি লাস্টে তা গোলতা আছে, নিদর্শন, এটা একটা স্ত্রীবাচক শব্দ, এই জন্য তা তি না হয়েছে। হ্যাঁ, তারপরে বলছে কি আয়াতুন, আয়াতুন আয়াতুন মানে নিদর্শন। মানে আওয়া, আওয়া প্যাটার্ন থেকে আসছে। এটা বলছে কি যে আয়াতুন হচ্ছে একটা বিশেষ্য নাউন। এটা আয়াতুন এই দুইভাবেই লেখা যায়, একটা হচ্ছে আলিফ সগীর দিয়ে, আর একটা হচ্ছে কি আলিফ মাদ দিয়া দিয়ে। নিদর্শন কোরআনের আয়াতসমূহ শিক্ষণীয় বিষয়, অলৌকিক কার্য। কাযালিকা উহার মতো একইভাবে শব্দটি সম্বন্ধসূচক অব্যয় কা মতো এবং নির্দেশক সর্বনাম জালিকা উহা, উহার মতো। ক্বালা আল্লাযী, ক্বালা মানে তারা বলে, আল্লাযী মানে হচ্ছে তারা।
কলা মানে বলে, আর আল্লাযিনা মানে তারা। তাহলে কল আল্লাযিনা, তারা বলে। এখন ঘটনা হচ্ছে এখানে কিন্তু একটু মানে কি বলে এটাকে, গ্রামার আছে আর কি। আচ্ছা, আচ্ছা থাকে, এখানে যা আছে এটুকুই দেখি আমরা, তারপরে দেখবো না। কল আল্লাযিনা মানে ডুয়ারটা আর কি যদি আমাদের পরে থাকে, তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমাদের ভার্বটা থাকে। হ্যাঁ, এখন মনে করেন যদি আমি আল্লাযিনা আগে আসতো, তাহলে এটা আল্লাযিনা কলু, মানে এটা আমার মানে ডুয়ার অনুযায়ী হতো। পেঁয়াজ কাটতে রেখেছো? আচ্ছা, তাহলে আল্লাহ মানে কল, যদি আল্লাহ দিনা যদি আগে আসতো, তারপরে কল আসতো, তাহলে কলু হইতো, তাই না? আর যেহেতু আল্লাহ দিনা পরে আসছে, ডুয়ারটা পরে আসছে, ভার্বটা আগে গেছে, এই জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, কলু হানে। হ্যাঁ, তারপরে বলছে মিন কবলিহিম। মিন মানে থেকে, আর কবলু কবলিহিম মানে হচ্ছে তাদের পূর্ববর্তীগণ থেকে। সম্বন্ধসূচক অব্যয় কবলা পূর্বে, এর সম্বন্ধসূচক অব্যয় মিন হতে ঢাকায় কবলি হয়েছে, মিনের জন্য কবলা কবলি হয়ে গেছে। আমরা এটা দেখছি যে সম্বন্ধ সূচক অব্যয় গুলাও সামটাইমস কি হয়, যখন হারফু জারিন আসে, তখন হচ্ছে এরা মানে হারাকা চেঞ্জ করে এন্ডিং এর। তারপরে বলছে কি যে কবলির পরে সংযুক্ত সর্বনাম আসছে কি, অ্যাটাচ প্রনাউন আসছে হিম, তাদের কবলিহিম, যে তাদের পূর্ববর্তীগণ হতে। মিসলা, মিসলা মাসালার থেকে আসছে। মাসালা মানে হচ্ছে কি মিসাল আর কি, ওই যে উপমা উদাহরণ এরকম। মাসালার ক্রিয়া বিশেষণ হচ্ছে মিসলুন, উদাহরণ, উপমা, অনুরূপ, সমকক্ষ। শব্দটি কওলি এর মুদফ হওয়ার কারণে কি হয়ে গেছে, তানবিন উঠে গেছে, এবং বাক্যে কর্ম হিসেবে ব্যবহার হয়, মিসলা হয়েছে। তাজবিদের নিয়ম অনুযায়ী মিম গুণনা করার জন্য মিমের উপর তাসদিদ দিয়ে লেখা হয়েছে, কারণ আগের লেটারের লাস্টে ছিল মিম সুকুন, এরপরে লেটারে শব্দের শুরুতে আসছে মিম ফাতহা। তো আমরা জানি এটাও ঈদগাহ মুতামাসিলান সগীর, তো এটার জন্য মিমের সাদ্দা দিয়ে দিছে, এবং এটাকে আমরা ঈদগম মুতামাসিলান সগীরও বলতে পারি, আবার কি বলতে পারি, ঈদগম শাফাউইও বলতে পারি তাজভিদের ল্যাঙ্গুয়েজে। তারপরে বলছে কি যে এই সাদ্দা দিয়ে লেখছে ঈদগম করার জন্য, মিমে গুণনা করার জন্য তাজদীদ দিয়ে লেখছে। আচ্ছা, তারপরে কওলিহিম, কওলা কলা মানে হচ্ছে কথা, তাহলে কওলুন মানে হচ্ছে বাণী, ক্রিয়া বিশেষ্য, এটা একটা ভার্বাল নাউন। তো এটা হচ্ছে বলছে যে কথা, বাণী, উক্তি যা উচ্চারণ করা হয়, শব্দটি সংযুক্ত সর্বনাম হিম তাদের মুদফ হওয়ায় তানবিন উঠে গিয়ে কওলিন থেকে কওলি হয়ে গেছে। আর এটা বলছে যে পূর্বে মিসলার মুদফুন ইলাহি হওয়ায় কওলি হয়েছে, কওলিহিম। তারপরে আর হুম কেন হিম হয়ে গেল, কারণ আগে কাসরা পাইছে। হুম আমরা জানি যে হুম যদি সামনে কাসরা পায় তাহলে এটা হিম হয়ে যায়। হু, হুম, হুন্না, এই তিনটা সামনে যদি কাসরা বা ইয়া পায়, তাহলে এটা হি, হিম, হিন্না হয়ে যায়। হ্যাঁ, তারপরে বলছে কি তাশাবাত, তাশাবাহাত। এখানে সাবাহা এই শব্দটা মূল ক্রিয়ার 6 নম্বর ফর্ম, তাশাবাহা, চেহারার সদৃশ্য হওয়া, আকৃতি হওয়া, আকৃতি প্রকৃতিতে একই রকম দেখানো, পরস্পরের সঙ্গে সদৃশ্য থাকা, এর অতীতকাল, প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ একবচন রূপ। কুলুবুহুম, তাদের অন্তরসমূহ। কলাবা এর মূল মূল ক্রিয়ার একটা বিশেষ ক্রিয়া বিশেষ ভার্বাল নাম হচ্ছে কলবুন, অন্তর, হৃদয়, মন, হৃৎপিণ্ড, অভ্যন্তর। বহু বচন হচ্ছে কুলুবুন। আর হুম, হুম হচ্ছে কি আম, মানে অ্যাটাচ প্রোনাউন। আমরা জানি when a noun joins a pronoun we get মুদফুন ইলাইহি। তাহলে যেহেতু নাউনের সাথে আমাদের হচ্ছে প্রোনাউন যুক্ত হয়েছে, অ্যাটাচ প্রোনাউন, সো এটা মুদফুন ইলাইহি হয়েছে। এই জন্য কুলুবুন থেকে কুলুবু হয়েছে, আর হুম হুম হয়েছে। কুলুবুহুম তাদের অন্তরসমূহ। কদ বায়ান্না, আমি অবশ্যই ব্যাখ্যা দিয়েছি। বা না, এটার 2 নম্বর ফর্ম হচ্ছে বাইয়ানা, সাব্বাহা প্যাটার্ন। বলছে প্রদর্শন করা, স্পষ্ট করা, জানানো, ঘোষণা দেওয়া, ব্যাখ্যা করা, স্পষ্ট প্রতীয়মান হওয়া। অতীতকালের উত্তম পুরুষ উত্তম বহুবচন রূপ হচ্ছে বাইয়ান্না, মূল ক্রিয়া হচ্ছে বাইয়ান্না, মানে এটা হচ্ছে নুন আর নুনে ঈদগম হয়ে বাইয়ান্না হয়েছে। পূর্বে রয়েছে ক্রিয়া বিশেষণ কদ, অবশ্যই। কদ বাইয়ান্না মানে আমি অবশ্যই ব্যাখ্যা করে দিয়েছি। আল আয়াতি, আওয়া
এটা একটা একটা বিশেষ্য হচ্ছে কি আয়াতুন, নিদর্শন, কোরআনের আয়াত, শিক্ষণীয় বিষয়, অলৌকিক কার্য। বহুবচন হচ্ছে আয়াতুন, মানে ইয়াতেও একটা মাদ হবে আর গোলতা খোলাতা হয়ে যাবে। তারপরে বলছে কি নির্দিষ্ট আর্টিকেল আল আসছে, এই জন্য আয়াতুন থেকে আয়াতু হয়েছে। আর বলছে যে শেষে সংযুক্ত সর্বনাম ইয়া, মানে হচ্ছে আমার, যুক্ত হওয়ার কারণে আয়াতি হয়েছে। এরপরে হচ্ছে ইয়াটা গায়েব হয়ে গেছে। ইয়াটা এরকম হয়, ইয়া মুতাকাল্লিম যেটা, এটা আসে, এটা আসলে আসলে এটা শব্দের শেষের বর্ণকে কাসরা দেয়। কাসরা দিয়ে অনেক সময় থাকে, অনেক সময় ইয়া মুতাকাল্লিম গায়েব হয়ে যায়। তো এটাই বলছে যে এটা বিলুপ্ত হয়ে গেছে ইয়াটা। আয়াতি, আয়াতি ছিল, হ্যাঁ। তো ইয়া মুতাকাল্লিম চলে যাওয়াতে আয়াতি হয়েছে, মানে হচ্ছে আমার আয়াত, আমার নিদর্শন। লি কওমিন, লি এর জন্য লি কমা, এটা হচ্ছে মূল ক্রিয়ার একটা ক্রিয়া বিশেষ্য হচ্ছে কওমুন, জাতি, সম্প্রদায়, বংশ, গোত্র, দল, লোকজন। আর পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় লি আসছে। লি আসার কারণে কওমুন থেকে কওমিন হয়ে গেছে। লি কওমিন ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাস রাখে। ইয়াকিনা, এটার 4 নম্বর ফর্ম হচ্ছে আইকনা, আইকনা, আসলামা প্যাটার্ন, হ্যাঁ। এই কণা সুনিশ্চিত ভাবে বুঝে আসা, নিশ্চিত ভাবে জানা, দৃঢ়ভাবে বিশ্বাস করা, প্রমাণ, যুক্তি সাহায্য, দৃঢ় প্রত্যয় জন্মানো। তারপরে এর বর্তমান কাল প্রথম পুরুষ পুংলিঙ্গ বহুবচন রূপ কি? ইউকিনুনা, আমরা দেখেছি ইউকিনু, ইউকিনুনা। তারপরে বলছে কি ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আমি তোমাকে সত্য সহ সুসংবাদ, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। ইন্না, ইন্না মানে নিশ্চয়ই আমি, এটা আমরা জানি। ইন্না মানে এটা যদি শুধু নুন, গোল নুন হইতো তাহলে ছিল নিশ্চয়ই। আর সাথে হচ্ছে নাহনু এর অ্যাটাচ প্রোনাউন হয়েছে না, তাহলে নিশ্চয়ই আমি। আর ইন্নার পরে মনে করেন যে অ্যাটাচ প্রোনাউন গুলো যুক্ত হয়, এগুলো সবসময় কি হয়, ডিটাচ প্রোনাউনের মানে মিনিং দেয়। কারণ না, ইন্না নিশ্চয়ই আমি, ইন, তারপরে মনে করেন যদি এটার সাথে ইন্না হু হইতো, নিশ্চয়ই সে, হ্যাঁ নিশ্চয়ই তার হইতো না, মিনিংটা নিশ্চয়ই সে হইতো। অ্যাটাচ প্রোনাউন হইলেও সেটা ডিটাচ প্রোনাউনের মিনিং দিবে। ইন্নার পরে যখন অ্যাটাচ প্রোনাউন আসবে সেটা ডিটাচ প্রোনাউনের মিনিং দিবে। তারপরে কি বলছে, ইন্না নিশ্চয়ই আমি, শব্দটি ক্রিয়া বিশেষণ, ইন্না নিশ্চয় স্বতন্ত্র সর্বনাম নাহনু এর মিনিল রূপ। আরসালনাকা, তোমাকে প্রেরণ করেছি, আমি তোমাকে প্রেরণ করেছি। তো রিসালা প্যাটার্ন, রসিলা প্যাটার্ন থেকে আসছে আরসালনা, আসলামা, সেখান থেকে আসছে আরসালনা, প্রেরণ করা, পাঠানো, মুক্তি দেওয়া, অব্যাহতি দেওয়া, যেতে দেওয়া। এর অতীতকাল প্রথম পুরুষ বহুবচন রূপ হচ্ছে আরসালনা। উত্তম পুরুষ মানে হচ্ছে ফার্স্ট পার্সন, হ্যাঁ। মানে শেষে যুক্ত হয়েছে কা, তোমাকে। আরসালনা কা মানে আমরা তোমাকে পাঠিয়েছি। বিল হাক্কি, আমরা জানি এখানে কেন বহুবচন হয়েছে, এটা হচ্ছে রয়্যাল উই, মানে হচ্ছে সব মানে বিশালতা বুঝাইতে এখানে না যুক্ত হয়েছে, মানে বহুবচন আসছে। বিল হাক্কি মানে সত্য সহ, হাক্ক মানে হচ্ছে মূল ক্রিয়ার একটা বিশেষ্য, হাক্কুন, হাক্কর, হাকক, এটার মূল ক্রিয়ার একটা বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য মানে বিশেষ্য হচ্ছে হাক্কুন, মানে সত্য, সঠিক, ন্যায়, ন্যায্য, প্রকৃত, হক, নিশ্চিত। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হয়, আল হাক্ক হয়েছে। পূর্বে সম্বোধ সূচক অব্যয় বি দ্বারা সাথে যুক্ত হয়, বিল হাক্কি হয়েছে। বাশিরন, শুভ সংবাদদাতা। বাসির, এটার আনন্দিত হওয়া, খুশি হওয়া, উল্লাসিত হওয়া, তৃপ্ত হওয়া। মূল ক্রিয়ার একটা বিশেষ্য বাসিরুন, সুসংবাদদাতা, বহু বার্তাবাহক, অগ্রদূত। শব্দটি বাক্যে কর্ম হিসেবে ব্যবহার হয়, বাসিরন হয়েছে। তারপরে হচ্ছে যে ওয়া নাজিরন, ওয়ার কারণে এটা কি হচ্ছে, বাসিরনকে ফলো করাতে। নাজিরন মানে সাবধানকারী। নাজার মানে এর মূল ক্রিয়ার একটা বিশেষ হচ্ছে নাজিরুন, সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী, সাবধানকারী, সতর্ককারী, সতর্কীকরণ, মান্যতকৃত, উৎসর্গকৃত, উৎসর্গীকৃত।
শব্দটি বাক্যে কর্ম হিসেবে ব্যবহৃত হয়, নাদি রন হয়েছে, পূর্বে হচ্ছে সংযোজক অব্যয় ওয়া আসছে। ওয়ালা তুস আলু, এটা সাআলা প্যাটার্ন থেকে আসছে, যে বর্তমানকাল মধ্যম পুরুষ তোমাকে তুমি হিসেবে আসছে। বর্তমানকাল মধ্যম পুরুষ পুংলিঙ্গ একবচন কর্মবাচ্য রূপ তুস আলু, তুমি জিজ্ঞাসিত হবে। তারপরে বলছে যে ওয়া মানে এবং, লা মানে না, তুমি জিজ্ঞাসিত হবে না এবং তুমি জিজ্ঞাসিত হবে না। তারপরে বলছে কি, এটা কি, এটা কোন প্যাটার্নে আছে? এটা হচ্ছে প্যাসিভ ভার্বে আছে না, কর্মবাচ্য রূপ প্যাসিভ ভার্ব আলু। পরে বলছে আন আন আসহাবি, 70%টা আর 50%টা করলে হয় কি, মানে আরবির মধ্যে আপনার কোনো কিছু এরকম মনে হবে না যে ওয়াল্লাহ এটা জীবনে প্রথম শুনলাম, সবকিছুই টাচ দিয়ে দিছে 70%-এ। অল্প পড়াইছে সামান্য কিছু, তারপরও টাচ দিয়ে দিছে যে আপনি বুঝবেন যে ও আচ্ছা এরকমও হয়, আচ্ছা এটা আছে। তো এই জন্য 70% আসলে খুব ইম্পর্টেন্ট। এটা মানে আমাদের আসলে ভালো মতো করতে হবে, বারবার করতে হবে, যাতে প্যাটার্ন গুলো অন্তত মাথায় থাকে। পরে বলতে কি, আন আসহাবি, সঙ্গী অধিবাসীদের ব্যাপারে, সাহিবা সঙ্গী হওয়া, সাথী হওয়া, সহচর হওয়া, সহযোগী হওয়া, অন্তরঙ্গ সঙ্গী হওয়া, বন্ধু হওয়া। মূল ক্রিয়ার একটা বিশেষ হচ্ছে সাহিবুন, সঙ্গী, সহকর্মী, সাথী, সাহায্যকারী, অংশীদার। বহুবচন আসহাবুন। এরপরে বলছে কি, যে আল জাহিম, এটা মুদফ হওয়ার কারণে আসহাবুন থেকে আসহাবু হয়েছে। আর কি বলছে, আন আসার কারণে আসহাবি হয়ে গেছে। আন কি, আন হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়। তারপরে বলছে আল জাহিমি, জাহামা আগুন জ্বালানো, মূল একটা বিশেষ হচ্ছে জাহিমুন, দোজক, দোজকের তীব্র আগুন, তীব্রভাবে জ্বলন্ত কোনো আগুন। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হওয়ায় এবং শব্দটি আসহাবি মুদফুন ইলাহি হওয়ায় আল জাহিমি হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা 120 পর্যন্তই পড়বো, কারণ আয়াগুলো আসলে একটু বড় বড়, এই জন্য সময় বেশি লাগতেছে। 120 নম্বর আয়াতে বলছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ইয়াহুদী এবং খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতক্ষণ না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। বলো, আল্লাহর পথনির্দেশ প্রকৃত পথনির্দেশ, আল্লাহর পথনির্দেশই প্রকৃত পথনির্দেশ। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। ওয়ালান তারদ, এবং তারা কখনোই রাজি হবে না। রদিয়া পরিতৃপ্ত হওয়া, সন্তুষ্ট হওয়া, রাজি হওয়া, সম্মতি দেওয়া, একমত হওয়া। মূল ক্রিয়ার বর্তমান কাল প্রথম পুরুষ স্ত্রীলিঙ্গ একবচন রূপ তারদ, পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং ক্রিয়া বিশেষণ লান, মানে কখনোই না। তাহলে এবং কখনোই তারা রাজি হবে না। আনকা তোমার প্রতি, আন মানে প্রতি আর কা মানে তোমার। তাহলে এরপর আল ইয়াহুদু, ইয়াহুদি, ইয়াহুদুন ইয়াহুদি, আর আল বসার কারণে এটা আল ইয়াহুদু হয়েছে। ওয়ালান নাসর, নাসর মানে সাহায্য করা, দুর্দশা দিতে সাহায্য করা, রক্ষা করা, মুক্ত করা, উদ্ধার করা। মূল ক্রিয়ার একটা বিশেষ হচ্ছে নাসরানুন, একজন খ্রিস্টান। বহুবচন নাসর, এটা হচ্ছে আমাদের গামুন, মানে হচ্ছে মামনু মিনাস সরফ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে নাসর, হচ্ছে বহুবচন। তারপরে কি বলছে, এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হওয়াতে আন নাসর হয়েছে। পূর্বে হয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং এর ক্রিয়া বিশেষণ লা, মানে না, এবং খ্রিস্টানরাও না। হাত্তা তাত্তাবিআ, যতক্ষণ না তুমি অনুসরণ করো। তাবিয়া মানে হচ্ছে, এটার মানে 8 নম্বর ফর্ম হচ্ছে ইত্তাবা। তাহলে অনুসরণ করা, পেছনে চলা, মান্য করা, স্থিরভাবে অনুসরণ করা। এর বর্তমান কাল মধ্যম পুরুষ, মানে এটা হচ্ছে সেকেন্ড পার্সনে বলা হয়েছে, পুংলিঙ্গ একবচন রূপ। সাপেক্ষ ভাব রূপ হচ্ছে তাবিয়া। কেন সাপেক্ষ ভাব রূপ? সাপেক্ষ ভাব রূপ মানে হচ্ছে লাইটার ভার্সন,
মানে হচ্ছে হয় মাজজুম অথবা মানসুব। হাত্তা পরে আসছে, এই জন্য এটা সাপেক্ষ ভাব রূপ হয়েছে। সাপেক্ষ ভাব রূপ মানে বিউ ছিল, এটাতে হচ্ছে হ্যামার চপার রুল আর কি। তো এখানে হচ্ছে ফাথা হয়ে গেছে, হ্যাঁ, মানসুব হয়ে গেছে, হাত্তার পরে মানসুব হয়ে গেছে। তো নিয়ামক হিসেবে আসছে কি সম্বন্ধ সূচক অব্যয় হাত্তা, যতক্ষণ যতক্ষণ না তুমি অনুসরণ করো, মিল্লাতাহুম তাদের ধর্মাদর্শ, মাল্লা পরিশ্রান্ত হওয়া, বিরক্ত হওয়া, অসহিষ্ণু হওয়া। মূল ক্রিয়ার একটা বিশেষ্য হচ্ছে মিল্লাতুন, ধর্ম বিশ্বাস, ধর্মাদর্শ, প্রার্থনা করার পন্থা। শব্দটি সংযুক্ত সর্বনাম হুম তাদের মুদফ হওয়ায় তানবিন উঠে গেছে এবং বাক্যে কর্ম হিসেবে ব্যবহার হয় মিল্লাত হয়েছে। কুল তুমি বলে দাও শব্দটি কলা বলা, কথা বলা, উক্তি করা। মূল ক্রিয়ার অনুজ্ঞা ভাব পুংলিঙ্গ একবচন রূপ আসছে। ইন্না হুদাল্লাহি, ইন্না মানে নিশ্চয়, হুদা মানে হাদা প্যাটার্ন থেকে আসছে। হুদান একটা ক্রিয়া বিশেষ্য, হুদান মানে পথ নির্দেশ, হিদায়াত, পথ প্রদর্শন, পরিচালনা, নির্দেশনা। আর আল্লাহি এটার মধ্যে এর মুদফ হয় তানবিন উঠে গেছে এই ইয়া হুদানের, এই জন্য এটা হুদা হইছে। আর কি হয়েছে, যে পূর্বে আছে ক্রিয়া বিশেষণ ইন্না, তাহলে আল্লাহি হয়েছে, ইন্না হুদাল্লাহি। তারপরে বলছে কি আল্লাহি কেন, মুদাফুনিলাহি, যে আল্লাহর হিদায়াত। তারপরে হচ্ছে হুদাল্লাহ, হুয়াল হুদা, হুয়া মানে হচ্ছে তার, সে, এটাই, সেটাই। তারপরে হুদা, হুদা মানে হুদান, এটা তো আমরা দেখলাম এই মাত্র। এটা হচ্ছে পথ নির্দেশ, আল যুক্ত হয়ে আল হুদা হয়েছে, হুদান থেকে একটা মিনের থেকে একটা কথা পড়ে গেছে। তারপরে হচ্ছে ওয়ালা ইন, ওয়ালা ইনি, ওয়া এবং আর লা মানে নিশ্চয়ই। এই যে বলছি এখানে যদি পড়ার সময় শখ করে ওয়ালা পড়েন তাইলে হয়ে যাবে না, অথচ এটা ছিল নিশ্চয়ই, অবশ্যই। তো ওয়ালা, তারপরে সংযোজক অব্যয় আসছে ইন। তারপরে বলছে যে এটা মানে পরেরটা যেহেতু আমার হামজাতুল ওয়াসাল আছে, তাহলে এটা হয়ে যাবে আমার ইলতিকা অল সাকিনের কারণে কাসর, ইন ইনি হয়ে গেল, হ্যাঁ। এটাই বলছে যে পরের মানে লাস্টে লাইন ছিল, এটা হচ্ছে পরের শব্দের শুরুতে যেহেতু হরকত বিন আলিফ মানে হামজাতুল ওয়াসালের কথা বলছে আছে, এই জন্য আমরা ইলতিকা ও সাকিনানের রুলে আমরা হচ্ছে খাসরা দিয়ে দিব, ওয়ালা ইন ইত্তাবা'ত। তাহলে ইত্তাবা, আমরা যদি এই শব্দটা পড়ি তাহলে ইত্তাবা পড়বো, তাই না? কারণ থার্ড লেটার কি এখানে, প্রথম লেটার হচ্ছে হামজাতুল ওয়াসাল, সেকেন্ড লেটার হচ্ছে তাসুকুন, থার্ড লেটার হচ্ছে তাফাথা। সো ফাথা আর কাসরা থাকলে কাসরা দিয়ে বলবো। তাহলে ইত্তাবা'তা মানে হচ্ছে তুমি অনুসরণ করো। وإذ قلنا للملائكة আচ্ছা, তারপরে হচ্ছে এই জন্য আমি না মিউট করে রাখি, আমি ভুলে গেছি আজকে মিউট করতে। আচ্ছা, ওয়া ইত্তাবা'তা মানে তুমি অনুসরণ করো, শব্দটি তাবা, তাবা মূল ক্রিয়ার ৮ নম্বর ফর্ম ইত্তাবা, অনুসরণ করা, পেছনে চলা, মান্য করা। এর অতীতকাল মধ্যম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপ ইত্তাবা'তা। আহওয়া আহু তাদের খেয়াল খুশি। হা উই ইয়া, হা উই ইয়া, হাউ এর একটা বিশেষ্য হচ্ছে হা ওয়ান, কামনা বাসনা অভিলাষ ব্যাকুল আকাঙ্ক্ষা, খেয়াল খুশি বাতিক লালসা লিপ্সা। বহু বচন আহওয়া উন, শব্দটি সংযুক্ত সর্বনাম হুম তাদের মুদফ হয় আহওয়া উন থেকে আহওয়া উ হয়েছে। আর যেহেতু এটা মানসুব, কারণ কি এটা কর্ম মানে মাফউলুন বিহি হিসেবে আসছে, সেই জন্য এটা আহওয়া উ, উ থেকে আহওয়া হয়েছে। তাহলে আহওয়া আহুম তাদের খেয়াল খুশি, বাদাল্লাযী জাআকা, বাদা মানে পরে, আল্লাযী মানে তার, এটা তোমরা জানি। আর জাআকা মানে হচ্ছে তোমার নিকটে এসেছে। জাআ প্যাটার্ন, মূল ক্রিয়ার অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপে আছে, কর্ম হিসেবে শেষে আছে সংযুক্ত সর্বনাম কা, তোমার পূর্বে রয়েছে সম্বন্ধ সূচক অব্যয় বাদা মানে পরে, নির্দেশক সর্বনাম আল্লাযী যে অথবা যা। তাহলে বাদাল্লাযী জাআকা তারপরে তোমার নিকট এসেছে। মিন, মিনাল ইলমি, এখানে আমরা জানি যে ইলতিকা অল সাকিনাইনের একটা রুলস হচ্ছে যে মিন কি হয়ে যায়, মিনা হয়ে যায়। ইলতিকা অল সাকিনাইন যখন থাকবে ইউজুয়ালি কি হয়, নর্মাল রুলস হচ্ছে প্রথম সুকুনটা কাসরা নেবে, আর মিন মিনা হবে, আর হুম হুমু হবে, মানে বহু বচনের হুম কুম এরা কি হবে, দম্মা নিবে। আর মিন থাকলে মিনা হবে। আর যদি এইগুলা না থাকে তাহলে অন্যান্য গুলা ইন জেনারেল রুলসে কাসরা নিবে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে মিনাল
ইলমি জ্ঞান হতে, আলিমা প্যাটার্ন থেকে আসছে। মূল ক্রিয়া ক্রিয়া বিশেষ্য ইলমুন জ্ঞান, শিক্ষা, বিজ্ঞান, ব্যবহারিক বিদ্যা, এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হয় এবং পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় মিন থাকায় আল ইলমি হয়েছে, আল ইলমু না হয়ে। তাহলে মিনাল ইলমি মানে জ্ঞান থেকে। মা এলাকা, মা মানে এখানে কিন্তু মা না হিসেবে আসছে, নেগেশন, হারফু নাফি। তাহলে বলছে মা মানে না, আর লাকা লি ছিল, কা যুক্ত হয় লি লা হয়ে গেছে। লাকা লা মানে জন্য, লি মানে জন্য, আর কায়ের সাথে আসার কারণে লা হয়ে গেল তোমার। তাহলে মা লাকা তোমার জন্য থাকবে না, মিনাল্লাহি এখানেও সেম, মিন মিনা হয়ে গেল। কারণ কি বলছিলাম যে মিন ফাতহা নিবে, মিন কাসরা নিবে না। তাহলে মিনাল্লাহি, আল্লাহু শব্দের পূর্বে মিন আসার এটা কি হয়ে গেছে, আল্লাহু আল্লাহি হয়ে গেছে, হারফু জারিনের কারণে। এটা হচ্ছে ইসম মাজরুর। তারপরে ওই যে যেটা আমি ইসমু যে আল্লাহু শব্দের শুরুতে তো হামজাতুল ওয়াসল আছে, তো এটাই বলতেছে এরা আর কি হারকত বিন আলিফ বলে হামজাতুল ওয়াসলকে এখানে। তো হামজাতুল ওয়াসল থাকার কারণে ওই যে ইলিগা অল সাকিনানের রুলে মিন মিনা হয়ে গেল। মিউ আলি ইউ, মিউ মিন মানে হচ্ছে আহ থেকে, আর ওয়ালিয়া, ওয়ালিয়ার মূল ক্রিয়ার একটা বিশেষণ হচ্ছে ওয়ালি ইউন, নিকটবর্তী, বন্ধু, পৃষ্ঠপোষক, অভিভাবক, সাহায্যকারী, উত্তরাধিকার। এর পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় মিন হতে আসায় ওয়ালি ইন হয়েছে। ওয়ালা নাসিরিন মানে সাহায্যকারী, ওয়ালা এবং সাহায্যকারীও না, নাসর প্যাটার্ন থেকে আসছে, নাসিরুন সাহায্যকারী, সহায়ক, সমর্থক, অনুসারী, পৃষ্ঠপোষকতা, রক্ষক। ওয়ালিয়িন কে অনুসরণ করায় নাসিরিন হয়েছে। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং হারফু নাফিল, নেগেশন, ক্রিয়া বিশেষণ না, লা মানে হচ্ছে না, ওয়ালা নাসির এবং সাহায্যকারীও না। যদি কেউ ওয়ালা নাসির পড়ে তাহলে অবশ্যই সাহায্যকারী, মানে এটা কিন্তু আমরা খুবই গুরুত্বের সাথে দেখবো আর কি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ এটা ভুল হইলে পুরো অর্থ উল্টায় যায়, বিশেষ করে লা, মা, এগুলোর মাদ কখনোই মিস করবেন না, হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে পাঁচা করে পড়ি, কারণ হচ্ছে আমাদের তো আয়গুলো বড় বড়, এই জন্য অল্প করে পড়াই ভালো। আমরা 21 থেকে পড়বো ইনশাল্লাহ। আমার আবার বেশিক্ষণ পড়লে হয় কি, পরে আমার এই ক্লাসে আসতে ভয় লাগে। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।